কে কে এখানে? তুই যে রক্ত ঝরিয়েছিলি, আর সেই রক্তের হিসাব দিতে হবে। কে তুমি? আমার সাথে তোমার কিসের শত্রুতা? শুভ্র বাতাসের গতিতে লিডার কিং এর সামনে এসে কানে মুখ রেখে বলল, 1837 নিশির চোখের জল মনে পড়ে সেই আঘাত। আজকে তোকে মৃত্যুর যন্ত্রণা দিব, মৃত্যুও তোকে দেখে ভয় পাবে। শুভ্র কারেন্টের গতিতে সামনে তাকালো। আয়নার ভিতরে লেবরেটিং করা চিহ্নটার ভিতর থেকে কণ্ঠটা ভেসে আসলো। শুভ্র ধীরে ধীরে 1 কদম 2 কদম করে এগিয়ে গেল আয়নার ভিতরে সেই জ্বলন্ত ডিপি চিহ্নটার সামনে। হাতটা কাঁপছিল। হঠাৎ শুভ্র চিহ্নের উপরে হাত রাখতেই চিহ্ন থেকে লাল নীল ধোঁয়া সোজা শুভ্রের শরীরে ঢুকে গেল। শুভ্র চিৎকার করে উঠল। তার চোখ যেন বেরিয়ে আসবে। শিরা ফুলে উঠেছে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ল শুভ্র। কিন্তু মাত্র কয়েক সেকেন্ড পর শুভ্র আবার উঠে দাঁড়ালো। কিন্তু সে আর আগের শুভ্র নয়। তার চোখ এখন রক্তের মতো লাল। ডিপি চিহ্ন জ্বলছে। তার ঠোঁট বাঁকালো। আমি মুক্তি পেয়েছি, স্বপ্ন আমাকে মুক্তি দিয়েছে। এবার আর কেউ আমাকে আটকাতে পারবে না। লিডার কিং, তোর অস্তিত্ব এবার শেষ। ডার্ক অদৃশ্য গতিতে ছুটে গেল। অন্যদিকে লিডার কিং তার আস্তানার ভিতরে বসে আছে। হঠাৎ আলো নিভে গেল। ঘর লাল নীল ধোঁয়ায় ভরে উঠল। দেওয়ালে লেখা ভেসে উঠল, ডার্ক পাওয়ার ইজ কাম ব্যাক। কে কে এখানে? তুই যে রক্ত ঝরিয়েছিলি, আর সেই রক্তের হিসাব দিতে হবে। ডার্ক সামনে এলো। চোখ জ্বলছে। লিডার কিং বন্দুক তুলতেই বন্দুক গলে গেল আগুনে। তারপর শুরু হলো নির্মম প্রতিশোধ। ডার্ক লিডার কিংয়ের গলা চেপে ধরলো বাম হাত দিয়ে, আর ডান হাত পকেটে। ধীরে ধীরে গলা ধরে উঁচু করে দেওয়ালের সাথে ঠেসে ধরলো। মাটি থেকে লিডার কিংয়ের পার ডিস্টেন্স প্রায় 1 হাত। হঠাৎ শুভ্র লিডার কিংয়ের কলার ধরে ছুঁড়ে মারল আরেক দেয়ালে। লিডার কিং দেয়ালে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। লিডার কিং কাটা মুরগির মতো ছটফট করতে করতে বলল, কে তুমি? আমার সাথে তোমার কিসের শত্রুতা? শুভ্র বাতাসের গতিতে লিডার কিং এর সামনে এসে কানে মুখ রেখে বলল, 1837 নিশির চোখের জল মনে পড়ে সেই আঘাত। আজকে তোকে মৃত্যুর যন্ত্রণা দিব, মৃত্যুও তোকে দেখে ভয় পাবে। হঠাৎ ডার্ক হেসে উঠল। ডার্ক একটা ছুরি বের করলো। প্রথমে লিডার কিংয়ের 2 হাতের 10টা আঙুল কেটে দিল। লিডার কিং একটা চেয়ারে বাঁধা ছটফট করতে থাকলো। তারপর ছুরি দিয়ে বুকে পোঁচ মারতে থাকলো। লিডার কিংয়ের শরীরের চামড়া ছাগলের চামড়া ছিলা মতো ছিলতে থাকলো। তারপর লিডার কিংয়ের শরীরে গুঁড়া মরিচ ছিটিয়ে দেয়া হলো। ছুরির আগা দিয়ে চোখ 2টা বের করে ফেললো। লিডার কিং যন্ত্রণা সহ্য করতে না পেরে শরীর ছেড়ে দিল। শরীর থেকে রুহু বেরিয়ে আসলো। হঠাৎ পিছন থেকে কেউ একজনের কণ্ঠ, ডার্ক। ডার্ক ঘুরে তাকালো। নিশি দাঁড়িয়ে আছে সাদা পোশাকে। তখন আমি তোমাকে 1000 চেষ্টার পরেও বাঁচাতে পারিনি, কিন্তু এখন আমি আমার রেশ মিটিয়ে নিয়েছি। নিশি কাঁদছে। প্রতিশোধ শান্তি দেয় না ডার্ক। ডার্ক মাথা নিচু করলো। নতুন বিপদ। জ্যোৎস্না রাত। একটা ঘরে 2 মেয়ে ঘুমাচ্ছে। জানলা দিয়ে লাল নীল আলো ঢুকলো। ডার্ক প্রবেশ করলো। সে এক মেয়ের শরীরে ঢুকে গেল। অন্য মেয়ের হাতে ছিল এক তাবিজ। ডার্ক তার শরীরে ঢুকতে পারল না। আমি এই শরীর ছাড়বো না। আমি আমার বান্ধবীকে বাঁচাবই। তাবিজ একবারই কাজ করবে। ভেবে দেখো, নিজেকে বাঁচাবে নাকি ওই মেয়েটাকে। ঘর কাঁপছে। তাবিজ জ্বলছে। ঠিক তখনই তন্ত্র সাধুর আগমন। দরজা খুলে গেল। এক বৃদ্ধ তন্ত্র সাধু প্রবেশ করলেন। তুমি কে? আমি ডার্ক রুম থেকে এসেছি। আমাকে ঘোড়ের কাঁটার মধ্যে বন্দি করা হয়েছিল।
কি চাও তুমি? আমি নিশিকে চাই। ঘর নিস্তব্ধ। তন্ত্র সাধু চোখ বন্ধ করে মন্ত্র পড়লেন। আলো ছড়িয়ে পড়ল। নিশির আত্মা প্রকাশ পেল। ডার্ক তাকিয়ে আছে। নিশি এগিয়ে এসে ডার্কের হাত ধরল। চলো এবার শান্তি খুঁজি। ডিপি চিহ্ন ভেঙে গেল। লাল নীল আলো মিলিয়ে গেল। ডার্ক ওই মেয়ের শরীর ছেড়ে বের হয়ে গেল। দুই মেয়েই অজ্ঞান হয়ে পড়ে রইল, কিন্তু জীবিত। শুভ্র মাটিতে পড়ে আছে। ধীরে ধীরে তার শ্বাস থেমে গেল। হ্যাঁ, শুভ্রের রুহু শরীর ছেড়ে বেরিয়ে গেছে। এখানে শুভ্রের মৃত্যু হলো। শুভ্রের জানাজা মাটি দেয়া হলো। আকাশ শান্ত। ডিপি চিহ্ন আর কোথাও নেই। সব অদৃশ্য হয়ে গেল। দূরের আলোর ভিতরে দিয়ে হেঁটে যাচ্ছে দুই আত্মা, ডার্ক ও নিশি। তারা শান্ত। মাহিন ডায়েরি স্টোরিটার এখানেই সমাপ্তি দিলাম। গল্পটার প্রতি পার্ট কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পরবর্তী গল্প কেমন চান এটা জানাবেন, কারণ পাঠক পাঠিকাদের কথা মাথায় রেখে গল্প তৈরি করা হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।